আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, এরপরে কিছু দূর যেতে না যেতেই কবরবাসী লোকটা ওই লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আল্লাহু আকবার। কবরে রাখার পরেই 40 কদম যেতে না যেতেই ওই যে বলেছিলাম ইমিগ্রেশন ফেরেশতা চলে আসবে। ইমিগ্রেশন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে, আপনাকে প্রশ্ন করা আরম্ভ করবে। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ফয়সালা ভালো হয়ে যাবে, উত্তর যদি দিতে না পারেন অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। নেককারদের কবরের জীবন একরকম আর বদকারদের কবরের জীবন আর একরকম। বদকার লোকেরা, পাপী লোকেরা কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে সবাই বলেন, বদকার লোকেরা কবরের মধ্যে কয়টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে? এই 10টা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। আজান হয়, নামাজে যায় না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, গুনাহ করে। এই রকম গুনাহগার পাপী তাপী লোকেরা যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার 1, নাম্বার হলো যখন ফেরেশতা কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি, সবাই বলেন তিনি কে? এখন সবাই বলতে পারলেও কবরে কিন্তু বেনামাজিরা আল্লাহর পরিচয় দিতে পারবে না, কারণ আল্লাহকে তো প্রতিদিন 5 বার সাজদা দিত। আল্লাহর হুকুম যারা দুনিয়ায় মানত না, আল্লাহর বিধান যারা মানত না, আল্লাহর কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, সে তখন চুপচাপ থেকে বলবে লা আদ্রি, আমার রবকে আমি জানি না। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? জীবন যে কাটিয়েছো কোন পথে, কোন মতে? সারা জীবন যদি ইসলামের আদর্শ অনুসরণ করে কেউ জীবন পরিচালনা করে তো জবাব দিতে পারবে, কিন্তু পাপী জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন কোরআনের আইন, ইসলামের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র আদর্শের অনুসরণ করেছে, দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীর অনুসরণ করেছে, নবীজির আদর্শের অনুসরণ করে নাই। এই জন্য যখন বলা হবে মা দিনুকা, বলবে দিন কি আমি জানি। এরপরে বলা হবে, কোন রিওয়ায়াতে এসেছে নবীজির চেহারা মুবারক দেখানো হবে, বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো নাকি, যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? অথবা বলা হবে মান নাবিয়্যুকা, তোমার নবী কি? যারা সারা জীবন নবীর আদর্শের সাথে দুশমনী করেছে, নবীর ওয়ারিস আলেমদেরকে যারা জঙ্গিবাদী বানিয়েছে, আলেমদের উপরে যারা নীরব নির্যাতন করেছে, নবুয়তের আদর্শের বিরুদ্ধে যারা সারা জীবন কাজ করেছে, তারা বলবে নবী কি? নবীও আমি চিনি না। আরে 3টা প্রশ্নের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। একজন পরীক্ষার্থী, ধরেন এসএসসি পরীক্ষা সামনে, পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষার হলে গিয়ে উত্তর যেমন দেওয়া যায়, ঠিক তেমনি দুনিয়া ইসলাম মতো চললে কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। সারা বছর পড়াশোনা নাই, পরীক্ষার হলে গেলে যেমন প্রশ্নের উত্তর দিতে পারে না, ঠিক তেমনি ভাবে সারা জীবন যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ফেরেশতার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে বলছিলাম কবরের মধ্যে পাপী তাপী লোকেরা 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার 1, কবরের প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। 2 নাম্বার হলো যখন তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন আনকাদাবা আব্দি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ তখন বলবেন ফাআফরিশু লাহু কবরাহু মিনান নার, আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আল্লাহ বলবেন এই ব্যক্তিকে তোমরা জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরায়া দাও। 4 নাম্বার হলো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের
দিক থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও, যাতে করে জাহান্নামের অগ্নিশিখার একটা হাওয়া তার কবরের দিকে আসতে পারে। 5 নাম্বার হলো আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানায়া দাও। এমনি তো কবর করি আমরা 3.5 হাত, কিন্তু বেঈমান পাপী তাপির কবরকে আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানিয়ে দাও। কবরের 2 পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে, শরীরের এক পাশের হাড্ডি গুড্ডি অন্য পাশের হাড্ডি গুড্ডির সাথে এভাবে মিশে যাবে। এই রকম করে তার উপরে শাস্তি থাকবে। কেমনে নামাজ ছাড়েন, কেমনে গুনাহ করেন, সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কবরের ভয় কি একবারও দিলে আসে না। 6 নাম্বার হলো আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে আরো বেশি অন্ধকার বানায় দাও। দেখবেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে তো কোনো লাইট নাই, মোমবাতি নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন কবর তো এমনি অন্ধকার, আরো বেশি অন্ধকার তার জন্য বানায় দাও। 7 নাম্বার হলো আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহ বলবেন একজন ফেরেশতা নিয়োগ করো, যেই ফেরেশতা এই কবরের পাপী তাপির উপরে আঘাত করবে, লোহার হাতুড়ে দিয়ে, লোহার মুগুর দিয়ে ফেরেশতা পিটাবে। আহারে ফেরেশতার সেই লোহার হাতুড়ে বা লোহার মুগুর দিয়ে ফেরেশতা যখন পিটাবে, আল্লাহর নবী বলেছেন ফেরেশতা তার ওই হাতুড়ে দিয়ে যদি উহুদ পাহাড় কিংবা পৃথিবীর বড় কোনো পাহাড়কে একটা বাড়ি মারে, ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলা বালুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা আঘাত যখন করবে 70,000 মাটির 70,000 গজ নিচে পর্যন্ত গিয়ে ওই লোকটা পৌঁছাবে, আবার উঠাবে, আবার মারবে। এই রকম করে শাস্তি চলবে। 8 নাম্বার হলো কবরের মধ্যে তাকে বিভিন্ন রকমের আযাবের সুসংবাদ দেওয়া হবে। 9 নাম্বার হলো পাপ ভেদে ভিন্ন ভিন্ন শাস্তি বিভিন্ন কবরে চলবে। বেনামাজির একরকম শাস্তি, কাফিরের একরকম শাস্তি। যেমন হাদিসে এসেছে কাফিরের কবরে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে। সুদখুরের একরকম শাস্তি, জেনার শাস্তি একরকম, লুটপাটের শাস্তি একরকম, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আরেক রকম। যার অপরাধ যেমন কবরের মধ্যে শাস্তি চলবে তেমন। 10 নাম্বার ভয়াবহ পরিস্থিতি হলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তাকে বলা হবে, সকাল সন্ধ্যায় বলা হবে, হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। এ পাপী বান্দা শোন, কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত এই কবরই হলো তোর বাসস্থান। কবরের মধ্যে এই 10টা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জুড়ে বলেন বাঁচতে চাই কি চাই না? দুনিয়ায় যদি গুনাহ করে যান, পাপী তাপী হয়ে কবরে যান, কবরের মধ্যে মোট শাস্তি আছে কয়টা? আরো জুড়ে কয়টা? আর যদি তার বিপরীত হয়, আজান হলেই মসজিদ, নামাজে চলে যায়, পাপের ধারে কাছে যায় না, গুনাহ করে না, কোনো ধরনের পাপ বা গুনাহের ধারে কাছেও যায় না, এইরকম নেককার মানুষ, এইরকম ইবাদত গুজার মানুষ, আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, সে কবরের মধ্যে মোট 10টা নেয়ামত ভোগ করবে। জুড়ে বলেন কয়টা? এবার শোনেন নাম্বার 1। 1 নাম্বার হলো কবরে যখন প্রশ্ন করা হবে, ভ্যালিড পাসপোর্ট, ভ্যালিড ভিসা, ভ্যালিড টিকিট থাকলে যেমন ইমিগ্রেশন সেন্টারে ওই প্যাসেঞ্জার হাসি খুশি থাকে, ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুকা, ইমানদার ব্যক্তি প্রফুল্ল চিত্তে বলবে, কেন আমার রবকে চিনব না? প্রত্যেক দিনই তো আমি রবের গোলামি করেছি, আমি আমার রবকে চিনি, রব্বি আল্লাহ, আমাদের রব যিনি। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? বলবে, দিন আমি কেন চিনব না? এই দিনের জন্য তো রক্ত দিয়েছি, এই দিনের জন্য জানমালের কুরবানি দিয়েছি, সারা জীবন এই দিন প্রতিষ্ঠার কাজ করেছি, দিন কায়েমের আন্দোলন করেছি, কেন চিনব না, কেন জানব না? দিন আল ইসলাম, আমার
আমার দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীর পরিচয় দাও। তখন বলবে, কেন আমার নবীকে চিনব না? না দেখে আমার নবীকে আমি না দেখে আমার নবীর উপরে আমি ঈমান এনেছি, আমার নবীকে আমি মহব্বত করেছি, ভালোবেসেছি, আমার নবীকে অনুসরণ করেছি, অনুকরণ করেছি, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য সারা জীবন আমি সংগ্রাম করেছি। কেন আমার নবীকে আমি চিনব না? কেন আমার নবীর নাম আমি জানব না? আমার নবী হচ্ছেন, আমার হাবিব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নেককার ব্যক্তির জন্য 1 নম্বর কবরের নিয়ামত হলো 3টি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকেও এই নেককারদের কাতারে শামিল করে দাও, বলে না আমিন। নাম্বার 2 নম্বর হলো, যখন বান্দা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমার আল্লাহ তখন খুশি হয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ তখন বলবেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে দাও আর জান্নাতের পোশাক দিয়ে তাকে সজ্জিত করে দাও। 3 নম্বর নিয়ামত হলো, আল্লাহ বলবেন শুধু তাই নয়, ওয়াফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আমার বান্দা মাটির কবরে ঘুমায় আছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। 4 নম্বর নিয়ামত হলো, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের দিক থেকে একটা দুয়ার খুলে দাও, যাতে জান্নাতের নির্মল হাওয়া আর জান্নাতের সুগন্ধিতে তার কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায়। 5 নম্বর নিয়ামত হলো, আল্লাহ বলবেন, আমার বান্দাকে কবর দেওয়া হয়েছে মাত্র 3.5 হাত জায়গায়, আমার বান্দার কবরটাকে প্রশস্ত বানায়া দাও, ইলা মাদ্দা বসারিহি, আমার বান্দার চোখের দৃষ্টি যায় যত দূর, কবরটাকে প্রশস্ত করে দাও তত দূর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কবর দেওয়া হবে 3.5 হাতের ভেতরে। জান্নাতি মানুষ হলে কবরটা হয়ে যাবে তত বড়, চোখের দৃষ্টি যাবে যত দূর, কবরটা হবে বড় তত দূর। নাম্বার 6 নাম্বার, তাকে কবরের নিয়ামতগুলো, জান্নাতের নিয়ামতগুলো দেখানো হবে। 7 নাম্বার হলো, একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট সুগন্ধি যুক্ত একজন মানুষ আসবেন তার কবরে, এসে বলবেন, আল্লাহর বান্দা তোমার জন্য সুসংবাদ। তখন কবরের ওই জান্নাতি মানুষটা বলবে, তোমার চেহারা এত সুন্দর কেন? তুমি আমাকে সুসংবাদ দিচ্ছ কেন? তোমাকে তো আমি চিনলাম না। মান আনতা, তুমি কে? তখন সে বলবে, আমাকে তুমি চিনো না, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার 5 ওয়াক্তের নামাজ, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার দান সদকা, আমি তোমার দ্বীন কায়েমের আন্দোলন। সারা জীবন তুমি যত নেক আমল করেছো, এই নেক আমলগুলোকে এই সুন্দর সুরত দিয়ে আল্লাহ তোমার কবরে পাঠিয়েছেন, যাতে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানো যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 নম্বর হলো, তার কবরের মধ্যে ফেরেশতারা জান্নাতের সকল নিয়ামতের বর্ণনা দিতে থাকবেন। 8 নম্বর হলো, তার কবর আর অন্ধকার থাকবে না। আল্লাহ বলবেন, জান্নাতের নূর দিয়ে তার কবরটাকে মুনাওয়ার আলোকিত বানিয়ে দাও। 9 নম্বর, ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা টেনশন করে ঘুমাইস না, নাম কানাউমাতিল আরুস, বিয়ে করার পরে বর যেমন তার নববধূ নিয়ে, নতুন জামাই যেমন নতুন বউ নিয়ে প্রফুল্ল চিত্রে বাসর ঘরে ঘুমায়, তুমিও তেমনি কিয়ামতের দিন পর্যন্ত টেনশন ছাড়া কবরে ঘুমায়া থাকো। কিয়ামতের ঘটনা যেদিন ঘটবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন মানুষ কবর থেকে উঠবে, এই জান্নাতি মানুষগুলো কবর থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে
এত আরামের ঘুম থেকে আমাকে ভাঙালো? কে আমার ঘুম থেকে আমাকে জাগ্রত করলো? জবাব আসবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা রহমানের ওয়াদা করা দিন। রহমান বলেছেন, রহমানকে রহমান ওয়াদা করেছেন একদিন কিয়ামত হবে। আজ সেই কিয়ামতের ঘটনা ঘটছে। এজন্য আল্লাহর বান্দা, তোমাকে ঘুম থেকে উঠানো হয়েছে ডিস্টার্ব দেওয়ার জন্য না, তোমাকে জান্নাতি ঘুম থেকে উঠানো হয়েছে যাতে তোমাকে তোমার জন্য অপেক্ষমান জান্নাতের মালিক বানিয়ে দেওয়া যায়। 10 নম্বর নেয়ামত হলো জান্নাতি মানুষগুলোকে সকাল সন্ধ্যায় শোনানো হবে, হাদা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকা আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের আগ পর্যন্ত এই জান্নাতের কবর, এই বাসস্থান হবে তোমার জন্য ঠিকানা। কবরের এই 10টা নেয়ামত আমরা সবাই চাই কি চাই না? তাহলে আজান হলে নামাজে যাওয়ার দরকার নাই। আমার দেশে মসজিদ বেশি নাকি মুসল্লি বেশি? মসজিদ বেশি না মুসল্লি বেশি? আমার দেশে মসজিদ বেশি, মুসল্লি কম। এই যে দেখেন ওয়াজ মাহফিলে, সিরাত মাহফিলে আজকে গোটা প্যান্ডেলে মানুষ আর মানুষ। কিন্তু যদি বলা হয় আজকে এশার নামাজের জামাতে কয় কাতার ছিল, ইমাম সাহেব আছেন নাকি? এক কাতারও ছিল কিনা সন্দেহ আছে। কিন্তু দেখেন এখানে মানুষ আর মানুষ। বাচ্চারা যেমন করে হাসলো, বোঝা গেল আমার কথার বাস্তবতা। আমার দেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু হ্যাঁ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। তাহলে আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়, অথচ হওয়া উচিত ছিল ওয়াজ হবে কম, আমল হবে, কথা কম, কাজ হবে। এখন হয়ে গেছে উল্টা, ওয়াজ হয় ঘন্টার পর ঘন্টা, আমলের কোনো খবর নাই। 12টা 1টা পর্যন্ত ওয়াজ হয়, এরপরে দেখা যায় যে শ্রোতারা 1টা পর্যন্ত ওয়াজ শুনেছে, এদের বেশিরভাগই ফজরের নামাজে নাই। বর্তমানে আমাদের মসজিদগুলো পাকা, উপরে ছাদ ঢালাই পাকা, মসজিদ পাকা, কিন্তু মুসল্লি কাঁচা। আর আল্লাহ রসুলের সময় মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল, জোরে বলেন। আমাদের মসজিদগুলোতে এসি আছে, মসজিদগুলো দালান, পাকা মসজিদ। কিন্তু আল্লাহর নবীর মসজিদের ছাদ খেজুর পাতা দিয়ে, খেজুর পাতার ছাউনি ছিল। আল্লাহর নবীর মসজিদের পিলার ছিল খেজুরের ডালের, নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো কার্পেটও ছিল না, মরুভূমির বালু আর মাটির মধ্যে নবীজি এবং সাহাবীরা সাজদা দিতেন। যখন সাজদা দিয়ে মাথাটা উঠাতেন, কপালে এবং নাকের মধ্যে বালু দেখা যেত, অল্প একটু বৃষ্টি হয়ে গেলে কাদা হয়ে যেত। যখন তারা নামাজ পড়তেন, কপালে, নাকে, হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত। মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল কাঁচা, মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর ছিল। আর আজকে আমাদের মসজিদ পাকা কিন্তু মুসল্লি হচ্ছে ফাঁকা। মসজিদ পাকা কিন্তু সেই মসজিদটা হয়ে আছে ফাঁকা। আমার দেশে জুমার নামাজে, জুমার দিনে মসজিদে যত বেশি মানুষ হয়, আসরের নামাজে কি তত বেশি মানুষ হয় নাকি? আমাদের সমাজে তো নামাজি আছে মোট 5 রকমের। কথা বুঝে থাকলে বলেন, নামাজি আছে মোট কয় রকমের? 1 নাম্বার সাপ্তাহিক নামাজি, গোটা সপ্তাহে নামাজে যায় না, জুমার দিনে নামাজে যায়। এই রকম সাপ্তাহিক নামাজি অবশ্য আমাদের বামন কাটায় নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজ না পড়লেও রমজান মাসে পাক্কা 1 মাসের মুসল্লি হয়। এই ধরনের মাসিক মুসল্লি আমাদের ইসলামপুর ইউনিয়নে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে আসলে আসুক, না আসলে নাই, 2 ঈদের নামাজ মিস হয় না। এই রকম বার্ষিক নামাজি আমাদের ঈদগাঁও উপজেলায় নাই। 4 নাম্বার হলো জানাজার নামাজি, অন্য কোনো নামাজে আসলে আসুক, না আসলে নাই।
কিন্তু জানাজার নামাজ মিস হয় না। এরকম জানাজার নামাজই আছে না নাই? ঢাকায় থাকে, ঢাকায় বাসা থেকে 100 হাত দূরে মসজিদ। আজান শুনে মসজিদে যায় না। গ্রামের বাড়ি হলো বামনকাটায়। বামনকাটার কেউ মারা গিয়েছে এটা শুনে 8-9 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে হাজির হয়ে যায়। বুঝলাম না, ফজরের নামাজ মসজিদ 100 হাত দূরে নামাজে গেল না, অন্যদিকে জানাজার নামাজের জন্য 8-9 ঘন্টা জার্নি করে লোকটা চলে আসলো। তার মতলব আপনারা না বুঝলেও আমি বুঝেছি, ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এই রকম বক্তৃতা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় জানাজার নামাজে যায়। এই রকম মানুষ আমাদের কক্সবাজারে নাই। 5 নাম্বার সিজনাল নামাজি, সারা বছর আসলে আসুক, না আসলে নাই। শবে বরাতের রাতে সুন্দর পাঞ্জাবি লাগিয়ে জিলাপির জন্য, তবারুক খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরে, এই রকম সিজনাল মুসল্লি আমাদের এলাকায় নাই। এই হলো নামাজি 5 প্রকারের। এই 5 প্রকার নামাজি ইচ্ছা হলে যায়, ইচ্ছা হলে যায় না। সপ্তাহে 4-5 ওয়াক্ত, 5-6-7 ওয়াক্ত, অথবা সপ্তাহে একদিন জুমার দিন, যখন ইচ্ছা হলো গেল, ইচ্ছা হলে গেল না। এই রকম নামাজিদের কথা কোরআনে আল্লাহ বললেন, শুনেন। এটা আপনাদের পরিচিত সূরা, সবার ঠোঁটের আগায় সূরাটা মুখস্থ আছে, পড়েন যারা পারেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজিদের জন্য। এবার সবাই জবাব দেন, কেউ চুপ থাকবেন না। নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য?